এরকম ধরনের ফাংশন কি হয়, শুধু এই ফাংশনটা বলে না, যে কোনো ফাংশনই y ইকুয়াল টু এফ এক্স, যেটা এক্স এর আর্গুমেন্ট, ঠিক আছে, এক্স হচ্ছে আর্গুমেন্ট আর y হচ্ছে আমাদের আউটপুট। এটাকে যদি আমরা প্লট করি, এদিক বরাবর এক্স আর এদিক বরাবর y, বিভিন্ন ধরনের গ্রাফ আমরা পেতে থাকবো। এরকম পেতে পারি, যে কোনো রকম পেতে পারি, ঠিক আছে। এই গ্রাফের ক্ষেত্রে দেখো কিরকম ধরনের গ্রাফ হতে পারে, এইগুলোর ফাংশনগুলোর কিছু কিছু গ্রাফ কখনো এখান থেকে কেটে যায়, ঠিক আছে, এই সোজা এই লাইন থেকে হলো, এখান থেকে নেই পার্ট, এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে এইটুকু জাম্প একদম গ্যাপ হয়ে গেছে। বা কখনো দেখতে পাবো এখান থেকে কেটে গেছে, এরকম এতটা জাম্প হয়ে গেছে, এখানে কেউ নেই, কন্টিনিউয়াস লাইন না অ্যাকচুয়ালি। অথবা কিছু কিছু গ্রাফ দেখতে পাবো, দেখাই, কিছু কিছু গ্রাফ এরকম হয়, এখান থেকে আসে, বাট এখানে যে পয়েন্টটা থাকার কথা ছিল এই পয়েন্টটা মিসিং, এখান থেকে আবার স্টার্ট হচ্ছে এরকম। এটা ধরো এক্স ইকুয়াল টু এ তে এই পয়েন্টটা মিসিং গ্রাফের, কেমন? তাহলে এগুলো কেন অ্যাকচুয়ালি হয় দেখি। এগুলো হওয়ার কারণ হচ্ছে যে এই গ্রাফটা y ইকুয়াল টু fx ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস এর টাইপস দেখব। প্রথমে দেখব কন্টিনিউয়াস বলতে কি বোঝায়। আমরা লিমিট করেছি কোন একটা পয়েন্টে fx এর কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস x ইকুয়াল টু a তে বলতে আমরা কি বুঝি? আগে কন্টিনিউয়াসটা বুঝি, তারপর ডিসকন্টিনিউয়াস বুঝব। কন্টিনিউয়াস তখনই বলা হবে, কেমন? এটুকু হচ্ছে দেখো y বা f অফ a, দেখো যদি কিনা fx এর লিমিট x টেন্ডস টু a প্লাস fx, রাইট হ্যান্ড লিমিট fx এর a বিন্দুতে, এটা সমান যদি লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, এই লেফট হ্যান্ড দুটো যদি সমান হয় তখন আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করছে, মানে এই fx এর a বিন্দুতে লিমিট আছে, ঠিক আছে। বলা হয় exists at x equal to a তে, x equal to a তে এই ফাংশনটার লিমিট আছে। কেমন? লিমিট বলতে কি, তার মানে এই দুটো গ্রাফ অনুযায়ী কি বলছে, বলছে গ্রাফে যদি দেখি, বলছে দেখো এটা যদি a পয়েন্ট হয় x ইকুয়াল টু a লাইন, এখানে fx এর এদিকের গ্রাফ দেখো, এখানে এ পর্যন্ত এলো, কিন্তু x ইকুয়াল টু a তে টাচ করবে না, ঠিক আছে। এখানে যে পয়েন্টটা হতো তাকে বাদ দিয়ে দিলাম তাকে এরকম। তাহলে এখানে যে পয়েন্ট সেখানে ভাবা হচ্ছে না যে কি হচ্ছে, বাদ বাকি দেখো এই দিকের লিমিটটাকে বলা হবে, এই যে পয়েন্টগুলো আছে এই দিকের রাইট হ্যান্ড সাইডের, লেফট হ্যান্ড সাইডে যে পয়েন্টগুলো আছে সেটা যে লেফট হ্যান্ড লিমিট থেকে পাওয়া যাবে, ঠিক আছে, a মাইনাস থেকে।
তার কারণ এই দিকটা হচ্ছে এর থেকে ছোট, এই রেখাটা, এই পার্টটা হচ্ছে এর থেকে ছোট এক্স এর ভ্যালু, আর এদিকে গেলে পাবো এর থেকে বড়, তার মানে এই পার্টটা রাইট হ্যান্ড লিমিট। তাহলে এই দুটো গ্রাফ আমরা গ্রাফের এই দুটো পার্ট পাবো এদিকে আর এদিকে, বাট এক্স ইকুয়াল টু এ তে যে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই বিন্দুটা আছে না আদৌ এই বিন্দুটা ওপরে কোথাও আছে বা নিচে কোথাও আছে, এটা আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, শুধু এই লিমিট থেকে যদি আমরা লিমিট এক্সিস্ট বলি তখন এই বিন্দু ছাড়া গ্রাফের এই পার্টগুলো সম্বন্ধে কথা বলা হয়, কিন্তু এই বিন্দুতে আদৌ এই গ্রাফটা এখানে যোগ আছে এরকম আদৌ আছে কিনা, বা যোগ নেই কি নেই এরকম ধরনের কিছু কথাই ভাবা হয় না। ঠিক আছে, তখন বলা হয় লিমিট এক্সিস্ট করছে, যে এক্স এর আগে এবং এক্স এর পরে তাদের উচ্চতা দুটো সমান। বুঝা গেল? ওয়াই এর ভ্যালু সেম, দেখো সেম ওয়াই এর ভ্যালু, এর একটু আগে একটু পরে। আমি এই দূরের কথা বলছি না, আমি জাস্ট নিয়ার বাই কথা বলছি। এক্স এর 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 এক্স ইকুয়াল টু এর নিয়ার, একটু কাছে আর একটু দূর, এই দিকটাতে ডান দিকে একটু বাঁ দিকে সেম হাইট, তখন বলা হয় লিমিট এক্সিস্ট করছে। এই লিমিট এক্সিস্ট করছে, যদি এক্সিস্ট না করে, যদি এটা নট ইকুয়াল টু হয়, তাহলে গ্রাফটা কেমন হবে অ্যাকচুয়ালি? ধরো বাই চান্স লিমিট এক্সিস্ট করছে না, তার মানে কি? লিমিট এক্সিস্ট করছে না তার মানে কি? অবশ্যই এটা নট ইকুয়াল টু হবে না, তার মানে এই গ্রাফটা এরকম হবে না। গ্রাফটা কেমন হবে তাহলে? তার মানে গ্রাফটা দাঁড়িয়ে যাবে, দেখো হয় এদিকটাকে এখানে এসে এখানে এক্স ইকুয়াল টু এ, তার উপর থেকে স্টার্ট হবে, বোঝা গেল? দেখো এত জাম্প হয়ে গেছে, মাঝে কিছু নেই কোনো পয়েন্ট। ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত গ্যাপ। যদি যখন দেখবো যে এইটা বড়, লেফট হ্যান্ড লিমিটটা যদি এটা যদি বড় হয়, দেখো এখানে এগুলো রাইট হ্যান্ড লিমিটটা এর এদিকেটা বেশি হাইট, তাহলে এই ভ্যালুটা বেড়ে যাবে আর এই ভ্যালুটা কমে যাবে, এটা কম হবে এটা বেশি হবে, তখন এরকম ধরনের গ্রাফ তৈরি করে ডিসকন্টিনিউয়াস। রেখাটা কাটা আছে, ঠিক আছে, এর আগে এর এদিকে আছে এদিকে আছে, বাট এই জায়গাতে এক্স ইকুয়াল টু এ তে এই যে লিমিটটা একই নয়। এখন লিমিট একই হলে পরে এরকম দেখতে হবে গ্রাফ। এই পয়েন্টের কথা আমরা বুঝতে পারবো না যে কোথায় আছে, বাট যদি নট ইকুয়াল টু হয়ে যায় ছেড়ে কেটে যাবে, এটা ফাঁক হয়ে গেল, উপর উপর নিচে হয়ে গেল। দেখলে কতটা খারাপ হয়ে গেল গ্রাফটা? বেশ, আবার যদি এটা এটা যদি কম হয়, এটা যদি কম হয়, এটা যদি বেশি হয়, এটা কম এটা বেশি, তখন গ্রাফটা কেমন হবে দেখতে? তখন গ্রাফ দেখো, তখন গ্রাফ হবে এটা নেমে যাবে এদিকটা, তখন এখানে গ্রাফ সৃষ্টি করবে। দেখো তখন কি করবে? এরকম গ্রাফ হবে, বোঝা গেল? দেখো এইদিকে ফাঁক হয়ে গেছে, এটা নিচে নেমে গেছে, এটা কম হয়ে গেছে, রাইট হ্যান্ড লিমিটটা কম ওই জন্য এইদিকে নেমে গেছে, আর লেফট হ্যান্ড লিমিটটা বেশি, মানে এরকম ধরনের গ্রাফ সৃষ্টি করবে। কিন্তু এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল টু এ তে সেই কথাটা, এই বিন্দুটা আমরা কনসিডার করছি না। এক্স ইকুয়াল টু এ তে কত হবে? এই দুই ধরনের ডিসকন্টিনিউটি বা এখানে লিমিট এক্সিস্ট করবে না, তখন এরকম ধরনের দুটো গ্রাফ তৈরি হবে, হয় এটা উপর ওই পার উঠে যাবে বা নেমে যাবে, এরকম ধরনের দুটো ঘটনা। এখন লিমিট যখন এক্সিস্ট করবে, তার মানে এরকম কেসে, তখন মাঝে দেখো এই বিন্দুটা নিয়ে সমস্যা, এক্স ইকুয়াল টু এ তে কি হচ্ছে? যদি এক্স ইকুয়াল টু এর পয়েন্টটা নেমে যায়, তাহলেও এই রেখার উপরে এই পয়েন্টটা থাকছে না, তার মানে এখান থেকে এই অ্যাকচুয়াল রেখা থেকে এই পয়েন্টটা বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়াল রেখা থেকে পয়েন্টটা বাদ হয়ে যাচ্ছে বা উপরে উঠে যেতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় এফ এ। এই ভ্যালুটা হচ্ছে কি? এফ অফ এ, এ বসালে যার ভ্যালুটা হচ্ছে এটা এফ এর পয়েন্ট। এই দুটো কেস হতে পারে। যদি এফ এ পয়েন্টটা নিচে নেমে গেল বা উঠে গেল, তখন এই রেখা থেকে এই পয়েন্টটা বাদ হয়ে গেল, অর্থাৎ রেখাটা কেটে গেল। এটা হচ্ছে ডিসকন্টিনিউটির মেন কনসেপ্ট। এটা তো লিমিটই এক্সিস্ট করছে না এই দুই ক্ষেত্রে। ঠিক আছে, আর এটা লিমিট এক্সিস্ট করছে, বাট একটা পয়েন্ট গায়েব হয়ে যাচ্ছে এখান থেকে, হয় উপরে বেশি উঠে যাচ্ছে এফ এ, অথবা নিচে নেমে যাচ্ছে এফ এ। তাহলে যখন সমান, মানে লিমিট এক্সিস্ট করলো, দুটো হাইট সমান, এই দিকেরও বটে, লেফট হ্যান্ড লিমিটেরও বটে এবং রাইট হ্যান্ড লিমিটেরও বটে, এবং তাহলে এই রেখাটাকে কন্টিনিউয়াস এই দিক দিয়ে যেতে হলে কি করতে হবে? এই এফ এ বিন্দুটাও এই লাইনে থাকতে হবে, দ্যাট ইজ এই ভ্যালুগুলোর সঙ্গে সমান হবে কে? এইভাবে সমান হবে এফ অফ এ। এতে বসিয়ে দিলাম, তারপরে সমান হয়ে গেল।
তার মানে কি, এই যে এফ এ পয়েন্টটা যে ছিল আমরা এফ মানে ফাংশনটাতে এ বসালে যে ওয়াই ভ্যালু পেতাম সেটা কোথায় হয়ে গেল, বিন্দুটা নিচেও থাকলো না উপরেও থাকলো না, এদের এই পয়েন্টটা দিয়ে দিল। তার মানে কি, যেই পয়েন্টটা দিয়ে দিল সঙ্গে সঙ্গে লাইনটা কন্টিনিউয়াস হয়ে গেল, লাইনটা এরকম রইল না, কিরকম হয়ে গেল, এটা এরকম হয়ে গেল, ঠিক আছে, থেকে গেল, ম্যাচ করে গেল। অর্থাৎ এই যে আমরা কার্ভটা পাচ্ছিলাম এই কার্ভটা হয়ে গেল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হয়ে গেল। কার্ভ কন্টিনিউয়াস মানে কি, ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে, তখন হয়ে যাবে x ইকুয়াল টু a তে এই ফাংশনটা কন্টিনিউয়াস, x ইকুয়াল টু a তে কোনো প্রবলেম থাকলো না, কাটা ছেঁড়া নেই কোথাও, তার মানে এই পয়েন্টটা হয়ে গেল কন্টিনিউয়াস। তাহলে তখন আমরা লিখতে পারবো যে x ইকুয়াল টু a তে fx কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস এর পয়েন্ট বোঝা গেল। x ইকুয়াল টু a তে কন্টিনিউয়াস প্রমাণ করতে গেলে ও রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট, তার মানে এতে প্রথম কথা লিমিট এক্সিস্ট করতে হবে, এরকম হলে হবে না, উপর নিচে সমান সমান হতে হবে দুটো গ্রাফ পাশাপাশি, এবং তার সঙ্গে এফ এ পয়েন্টটাও ওর সঙ্গে ম্যাচ করে যেতে হবে। তাহলে দেখো রেখাটা আর কাটবে না, ওই দিক দিয়ে সোজা একদম হয়ে গেল, ঠিক আছে, এখানে কোথাও কাটা ছেঁড়া থাকলো না, তার মানে রেখাটা কন্টিনিউয়াস। তখন এই ফাংশনটাকে এফএক্স ফাংশনটাকে কন্টিনিউয়াস বলা হবে বা সন্তততা বলা হবে, সন্তত এ বিন্দুতে এফএক্স, ঠিক আছে, এটা সন্ততর কনসেপ্ট। বেশ, এবার সন্ততের কিছু ব্যাপার দেখবো। কন্টিনিউয়াস, দেখো মড এক্স ওয়াই ইকুয়াল টু মড এক্স ফাংশনের গ্রাফটা একবার দেখি। গ্রাফটা যদি তুমি দেখো কেমন হবে, এইদিকে বরাবর চলে যাবে একটা, এইদিকে বরাবর, ঠিক আছে, এইদিকে এক্স আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা 0। তাহলে দেখতে পাচ্ছি গ্রাফটা কিরকম টাইপের, গ্রাফটা জাস্ট ভি সেট। দেখো এখানে জয়েন আছে, এগুলো তুমি মুছে দাও, দেখো গ্রাফ কিরকম, এখান থেকে এরকম, তার মানে কি এটা যোগ আছে, কোথাও কাটাছেড়া নেই, তাহলে এই ফাংশনটা হবে কন্টিনিউয়াস। যদিও এখানে একটা কিরকম আছে, এটা খোঁজের মতো আছে, ঠিক আছে, এটা লক্ষ্য করতে হবে, এরকম ধরনের ফাংশন। তাছাড়া এমনি যে কোনো তুমি ফাংশন নাও, অন্য পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল নাও x স্কয়ার প্লাস 1 y ইকুয়াল টু, অথবা y ইকুয়াল টু x এর কিউব প্লাস 3 এর 2x মাইনাস 5, বা y ইকুয়াল টু 7 এর 11 x স্কয়ার প্লাস 9y 31 x এর কিউব মাইনাস 555 বাই 9 x টু দি পাওয়ার 4। এরকম ধরনের যত পলিনোমিয়াল মানগুলোকে পলিনোমিয়াল বলা হয়, বহুপদী অপেক্ষক পলিনোমিয়াল, এরা সর্বদাই কন্টিনিউয়াস, হ্যাঁ, এটা লক্ষ্য রাখতে হবে, কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, এরা সর্বদাই কন্টিনিউয়াস ফাংশন। তাহলে কন্টিনিউটির ক্ষেত্রে কোন একটা ফাংশন, ঠিক আছে, কন্টিনিউয়াস ছাড়াও কি করবে, অ্যাকচুয়ালি কন্টিনিউটি মানে হচ্ছে কোন ফাংশন যে কাটা নেই, একদম পুরো চলে গেছে, এই যে এখানে কাটা নেই, এরকম হলে এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, বাট এরকম ভাবে এসে হলো চলে গেছে, কোথাও কাটা নেই, এরকম ফাংশনগুলো হলে পরে কন্টিনিউয়াস। তার জন্য প্রমাণ করতে হবে কি, এবং কন্টিনিউয়াস কি হয়, যখন আমরা বের করি কোন একটা পয়েন্ট, এই পয়েন্টে দেখো x ইকুয়াল টু a, এই পয়েন্টে যদি কন্টিনিউয়াস কিনা সেটা টেস্ট করব, টেস্টের fx একবার রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a প্লাস, এটা সমান হবে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু হবে f অফ a, ওই বিন্দুতে পয়েন্ট। এটা তিনটে যদি সমান ভ্যালু হয়ে যায় তখন বলা হবে ফাংশনটা a তে কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে দেখো কন্টিনিউয়াসের ধরনের ব্যাপারে, কন্টিনিউটি, the ফাংশনের গ্রাফ যদি এরকম খাঁজ হয় তাহলেও হবে, এটাও কন্টিনিউয়াস। স্মুথ সাইন এক্স এর কার্ভের এরাও কন্টিনিউয়াস।
দেখো এখানে কেটে গেছে, কাটলে কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে, এটা ডিসকন্টিনিউয়াস। বা বা দেখো একদিক এইভাবে নেমে গেছে, একদিক এইভাবে উঠে গেছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এইদিকে রেখাটা এইদিকে নেমে গেছে, ঠিক আছে, এইদিকে রেখাটা উপরে উঠে যাচ্ছে, তাহলে এখানে x ইকুয়াল টু 0-তে এই বিন্দুতে এটাও ডিসকন্টিনিউয়াস। এরকম ধরনের যদি হয় কেস, তখন এইগুলো ডিসকন্টিনিউয়াস আর এগুলো কন্টিনিউটি। কিন্তু একটা লক্ষ্য করবে এই গ্যাপের মধ্যে কিছু কিছু জায়গায় এরকম খাঁজ থাকলেও সেটা কন্টিনিউয়াস, বাস ঠিক আছে, মানে লাইনটা জাস্ট টাচ থাকতে হবে, কোথাও কাটা ছেঁড়া না থাকলেই হলো কার্ভে। বেশ, এরপরে যাব ডেরিভেটিভ। ডিফারেন্সিয়েবল বলতে কি বুঝি? অন্তর্কলনযোগ্যতা বলতে কি বুঝি? যদি কোনো ফাংশন fx, ঠিক আছে, যে কোনো ইন্টারভ্যালে, সেটা ক্লোজ ইন্টারভ্যাল হতে পারে, যদি ক্লোজ ইন্টারভ্যাল হতে পারে, আমি ওপেন ইন্টারভ্যালে ডেরিভেটিভ অ্যাকচুয়ালি আলোচনা করা হয়, ঠিক আছে, ওপেন ইন্টারভ্যালে যে ডেরিভেটিভ বলি তার মানে কি, যেখানে দেখো a x b মানে a b বাদ দিয়ে তাদের সব পয়েন্টে ওই ডেরিভেটিভ থাকবে। ডেরিভেটিভ মানে জিনিসটা কি? ডেরিভেটিভ মানে হচ্ছে একটা লিমিট। কিসের লিমিট? দেখো f of x plus h অল্প বৃদ্ধি মাইনাস fx, মানে অ্যাকচুয়ালি গ্রাফে দেখো এখানে যদি আমরা গ্রাফটা নিই কোনো ফাংশনের, এটা x, এটা হচ্ছে x plus h, তাহলে যেটুকু বৃদ্ধি হবে এটুকু হচ্ছে fx, আর দেখো এখান থেকে তুমি টানা পর্যন্ত এটা হবে f of x plus h। তাহলে অ্যাকচুয়ালি এইটুকু বাদ দিলাম, মানে এই পার্থক্যটা এখান থেকে এইটুকু হাইটের পার্থক্য ডিভাইডেড বাই h, এটা আমরা দেখতে পাচ্ছি h মানে হচ্ছে x অক্ষের পার্থক্য ডিভাইড বাই h। এর যদি আমরা লিমিট কিসে নিই, h টেন্ডিং টু 0, এই যদি এইটা ক্যালকুলেশন করি, ঠিক আছে, এবং এই লিমিটের যদি অস্তিত্ব থাকে, লিমিটের অস্তিত্ব বলতে কি, দেখো h টেন্ডস টু একবার 0 প্লাস করব, আর একবার মানে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে h টেন্ডস টু 0 মাইনাস করব, দুটো যদি সমান হয় রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড লিমিট, তখন আমরা বলি লিমিট এক্সিস্ট করছে। এবং লিমিট যদি এক্সিস্ট করে তবেই সেটাকে আমরা লিখবো ddx অফ fx, ঠিক আছে, এট দ্য পয়েন্ট x, x পয়েন্টের ডেরিভেটিভ বলা হবে। তার মানে কি, সাধারণত দেখো y মাইনাস y2 আমরা জানি থেকে জানি জ্যামিতি থেকে, দেখো এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে এক ধরনের y, তাহলে y2 মাইনাস y1, h মানে হচ্ছে x2 মাইনাস x1, এটা নতি অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। এইখান থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে তার নতি বের করা সরলরেখা থেকে, সরলরেখা চ্যাপ্টার থেকে তুমি বার করলে পেয়ে যাবে, এটা নতির ফর্মুলা। বাট h টেন্ডস টু 0 এটা হচ্ছে কনসেপ্ট। তার মানে কি, এই পার্থক্যটা, এই ফাঁকটা হচ্ছে কোনো গ্রাফের ক্ষেত্রে খুবই ছোট। তার মানে এটা যদি গ্রাফ হয়, এটা x একদম কাছাকাছি, এই দুটো পয়েন্টকে নিয়ে তার নতি বের করা, ঠিক আছে, যত আমরা কাছে ভাবতে পারি h টেন্ডস টু 0 সেটা নতি বের করা। দেখো যদি এই লিমিটটা এক্সিস্ট করে তবে আমরা বলি ওটার ডেরিভেটিভ আছে x পয়েন্টে, ঠিক আছে। কোন পয়েন্টের ডেরিভেটিভ বলা হয়? x পয়েন্টের ডেরিভেটিভ। এই পয়েন্টের ডেরিভেটিভ হিসেবে সেটা ট্রিট করা হয়, ওই পয়েন্টের ডেরিভেটিভ হিসেবে ট্রিট করা হয়, ঠিক আছে, এটা বৃদ্ধি বলা হয়। বেশ, যদি কিনা লিমিটটা এক্সিস্ট করে, ঠিক আছে, when লিখতে হবে the limit exist, তখন এই ডিভাইডেড এটা হবে। বেশ, এই ফাংশনটা তখন ডেরিভেবল বলা হবে x পয়েন্ট। এবার যদি a b মানে যদি ধরো ফাংশনটা এখান থেকে এতটা সব পয়েন্টের জন্য ডেরিভেবল, তখন বলা হবে x ইকুয়াল টু, এটা ধরো a পয়েন্ট, এটা ধরো b পয়েন্ট, তখন a থেকে b এর মধ্যে সব পয়েন্টের ডেরিভেবল এটা বলা হবে ফাংশনটা, ঠিক আছে। বেশ, তাহলে একটু গ্রাফ থেকে বুঝবো কোন কোন ফাংশনের ডেরিভেটিভ ব্যাপারটা হয় বা কোথায় ডেরিভেটিভ হবে না। দেখো যদি কোনো ফাংশন, আগেই বললাম আমরা, যদি কোনো ফাংশন কাটাছেঁড়া থাকে, এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, এটা দেখেছি এরকম ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশন, তাহলে এই পয়েন্টে কোনো ডেরিভেটিভ থাকবে না, এই পয়েন্টে কোনো ডেরিভেটিভের কথাই বলা যাবে না। কেমন? ওই পয়েন্টে কোনো, বা এরকম থাকলো কোন ফাংশন এই উঠে গিয়ে ব্যাস তারপরে নাই, তারপরে লিখতে শুরু হচ্ছে, এই পয়েন্টটা ধরো
এই জানি না এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়াল টু a, তাহলে এই পয়েন্টেও কোনো ডেরিভেটিভ থাকবে না। এরকম যদি কোথাও কাটাছেঁড়া থাকে বা কোনো ফাংশন সে লিমিটের ক্ষেত্রে এরকম হচ্ছিল, এখান থেকে কেটে গেল এখানে শুরু হচ্ছে, এরকম ধরনের যদি হয়, এই পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু a, এই পয়েন্টে কি হয়েছে আমরা জানি না, এরকম ধরনের ফাংশনের ক্ষেত্রে কোনো ডেরিভেটিভের কথা আলোচনা করা হয় না। এই ফাংশনগুলোকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ফাংশন। কি ফাংশন? মানে এদের হয় লিমিট আলাদা, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এরা হচ্ছে অসমান অথবা ফাংশনাল ঘনত্ব থেকে অসমান, এই তিনটের মধ্যে একটা সমান অসমান, ঠিক আছে? তার জন্য এরকম হচ্ছে। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে এটা হবে নট ইকুয়াল টু এফ অফ এ, এবং এটার ক্ষেত্রে হবে কি, এটাও হবে নট ইকুয়াল টু এফ অফ এ, মানে দ্যাট ইজ এফ অফ এ টা বের করা যাবে না, এটা ইনফিনিটি দিয়ে চলে যাচ্ছে। অথবা এটার ক্ষেত্রে হচ্ছে এরা অসমান, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট অসমান হলে এরকম ধরনের ডিসকন্টিনিউটি দেখা যায়, জাম্প দেখা যায়, ঠিক আছে? আর এটা জাস্ট ওই পয়েন্টে ভ্যানিশ করে যাচ্ছে, এবং এইটা ওই পয়েন্টের কথা বলা যাচ্ছে না, এটা এফ অফ এর প্রবলেম আছে। এগুলো ঠিক আছে, বাট এইগুলোর ক্ষেত্রে এগুলো সমান হবে, কেমন? কিন্তু এটার ক্ষেত্রে সমান হবে না, এইগুলো প্রবলেম হবে। এগুলো ডিসকন্টিনিউয়াস ফাংশন, তার মানে জাস্ট গ্রাফ দেখে যদি কাটা থাকে তাহলে বুঝে যাবে এটা ডিসকন্টিনিউয়াস। অপরপক্ষে এর একটা ডেরিভেটিভ হবেই না। অপরপক্ষে কন্টিনিউয়াস ফাংশনের কিছু স্পেশাল ফাংশন আছে, দেখো যেমন মড এক্স এর ফাংশন আমরা ভি আকৃতি আমরা দেখেছিলাম একটু আগে, কিরকম হয়, এরকম হয়, এরকম হয়, এদিক থেকে এদিকে, ঠিক আছে? এদিকে আছে ওয়াই অ্যাক্সিস ট্র্যাকিং ম্যাপ থেকে টাচ করে আছে, ঠিক আছে? বেশ, এটা কোথায় টাচ করে আছে? x ইকুয়াল y, সরি এটা y অ্যাক্সিস, এদিক থেকে x অ্যাক্সিস গেছে, ঠিক আছে? এইদিকেও আছে, জাস্ট এরকম এই জায়গাটা দেখাচ্ছি, বোঝা গেল? দেখো শুধু এটা x ইকুয়াল টু 0 ও পয়েন্টে, এটা মানে x ইকুয়াল টু 0 পয়েন্ট, 0 পয়েন্টে এরকম খাঁজ থাকার কারণে এটা কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু যার যদি এরকম খাঁজ থাকবে কিংবা সেই পয়েন্টে কোনো ডেরিভেটিভ থাকবে না, ঠিক আছে? ডেরিভেটিভ সেই পয়েন্টে থাকতে পারে না, ডেরিভেটিভের এটা কনসেপ্ট। যদি কোনো গ্রাফে এরকম খাঁজ তৈরি করে বা এরকম ধরনের গ্রাফ থাকে, একটা ভালো ভদ্র এই খাঁজ এলো এখানে, এই খাঁজ যখনই থাকবে পয়েন্টেড, ঠিক আছে, শার্প প্লাস পয়েন্টেড যদি পার্ট থাকে অফ এ গ্রাফ, তাহলে দ্যাট পয়েন্টে x ইকুয়াল টু a তে বা x ইকুয়াল টু 0 তে, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু a তে একদম কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, ঠিক আছে? নন এক্সিস্টেন্স অফ ডেরিভেটিভ, এদের কোনো ডেরিভেটিভ থাকবে না ওই পয়েন্টে, বাকি পয়েন্টগুলো থাকবে, অসুবিধা নেই। এখানে ডেরিভেটিভ পাওয়া যাবে, এখানে ডেরিভেটিভ পাওয়া যাবে, এগুলোতে ডেরিভেটিভ পাওয়া যাবে, এগুলোতে ডেরিভেটিভ পাওয়া যাবে, x এর x ইকুয়াল টু এখানে 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 এগুলো ডেরিভেটিভ পাবো না, কোনো অসুবিধা নেই। বাট এই খাঁজের পয়েন্টগুলো হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ডেরিভেটিভ পাবো না। এর ডেরিভেটিভ মানে আমরা বললাম নতি, কোনো অসুবিধা নেই। এবার দেখো ডেরিভেটিভের, তাহলে ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কি বলছে, তাহলে কখন পাওয়া যাবে? যদি এই খাঁজ যদি এরকম ভাবে না থেকে কখন পাওয়া যাবে? যদি এই খাঁজ যদি স্মুথ হয়, এরকম বাঁকা হয়, হোক এরকমই সব থাকুক, বাট এরকম ভাবে বেঁকে গেছে, তাহলে এই পয়েন্টে ডেরিভেটিভ পাওয়া যাবে। আচ্ছা মড এক্স এরকমই হোক, মড এক্স এরকম ভাবে যাক, অসুবিধা নেই, বাট মিলার জায়গায় এখানে এরকম ভাবে মিলুক, ঠিক আছে? একটু কার্ভ হয়ে স্মুথ, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি মড এক্স এর ফাংশন নয়, মানে এটা পরিবর্তিত ফাংশন, কিন্তু দেখতে কাছাকাছি মড এক্স এর মতো, খাঁজ নেই, আমি স্মুথ করে দিয়েছি জায়গাটাকে। বা কোনো ফাংশন আছে দেখো এরকম ভাবে ওরা থাকুক ওরকমই, বাট এখানে এরকম ভাবে মিলুক, ঠিক আছে? তাহলে কিন্তু এই পয়েন্ট গুলোতে সব ডেরিভেটিভ পাওয়া যাবে। এবার তাহলে ফাংশন গুলো দেখছো অ্যাকচুয়ালি এটা কেমন ছিল, এখানে খাঁজ ছিল একটু এরকম, এই আর একটু ভি শেপ ছিল, তাই তো? এরকম ছিল, এরকম ধরনের, এই জায়গাটা এরকম ফাঁক ছিল, এরকম করে দিয়েছি। তারপর কি, যদি ধরো কোনো ফাংশন এরকম ভাবে থাকে, এভাবে চলে গেছে, এভাবে চলে গেছে, এদিকে চলে গেছে, এরকম ভাবে,
তাহলে তারা এরকম ধরনের ডিসকন্টিনিউয়াস ফাংশন ডেরিভেটিভ থাকবে না। কিন্তু কিছু কিছু ফাংশনে দেখতে পাচ্ছি আমরা ডেরিভেটিভ সম্ভব হবে যদি কিনা তাদের কোণগুলো এরকম ভাবে বেঁকিয়ে দেওয়া হয়। বেঁকিয়ে মানে জাস্ট একটু যদি নমনীয় হয় কার্ভটা, তাহলে তার মানে কি অ্যাকচুয়ালি এটা কিন্তু দেখো কার্ভটাকে স্মুথ করে, স্মুথ স্মুথ আমরা ওয়ার্ডটা জানি, স্মুথ মানে মসৃণ জানি। তাহলে ডেরিভেটিভ থাকবে কখন, যদি কার্ভটা স্মুথ হয়, একদম শার্প পয়েন্টেড না হয়ে বা হিলস টাইপ বা স্টেয়ার্স টাইপ বা সিঁড়ির মতো না হয়ে যদি কি মসৃণ হয়, তাহলে ডেরিভেটিভ মানে হচ্ছে কার্ভের স্মুথনেস। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। তাহলে ডেরিভেটিভ কি করে, কার্ভটাকে স্মুথ কিনা সেটা ধারণা দেয়। ডেরিভেটিভ আছে মানে কি, কার্ভটা সেখানে স্মুথ, একদম এবড়ো খেবড়ো নয়, একদম যেমন ক্র্যাক হয় আমাদের দেখেছি দেওয়ালে একদম ফেটে গেছে এরকম, একদম পুরো খাঁজ 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 এরকম টাইপের নয়, একদম এরকম টাইপের হলেও কিরকম ওর মধ্যে স্মুথনেস আছে, মানে যেখানে বেঁকেছে কিন্তু স্মুথ, এরকম একদম হঠাৎ করে এখান থেকে গিয়ে পয়েন্ট হয়ে যায়নি, এখানে খাঁজের মতো এরকম হয়নি, স্মুথ এরকম হয়েছে গ্যাপ বাট স্মুথ সব জায়গায়। ঠিক আছে, ওই এরকম যদি হয় কার্ভ, তাহলে তার সব জায়গায় ডেরিভেটিভ পাওয়া যাবে। ডেরিভেটিভ মানে কার্ভের স্মুথনেস, এটা বুঝতে হবে। এবার দেখো তাহলে কন্টিনিউটি তাহলে কি করলাম, তাহলে কন্টিনিউয়াস থেকে স্পেশাল কেসে আর একটু গেলাম, সেটা হচ্ছে ডেরিভেটিভ বলা হলো। ঠিক আছে, তাহলে প্রথম কথা কি, ফাংশনটাকে লিমিট থাকতে হবে। যদি লিমিটের থেকে বেশি, তাহলে দেখো ডেভেলপমেন্ট করছি এখানে ফাংশনের উপর, কিরকম সেটা বলে দিই একটু কিভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে। প্রথমে ফাংশন ছিল, যে কোনো ফাংশন থেকে লিমিট করলাম আমরা, লিমিট এক্সিস্ট করলো, লিমিট যদি এক্সিস্ট করলো তারপর তাকে কোথায় টেন্ড করলাম, কন্টিনিউয়াস ফাংশনে। কন্টিনিউয়াস সেটা যদি লিমিটটা যদি এফ এর সঙ্গে সমান হয়, লিমিট এক্সিস্ট করবে, এটা সেটা এফ অফ এর সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে কন্টিনিউয়াস ফাংশন। কিছু কন্টিনিউয়াস ফাংশনের মধ্যে থেকে আমরা শুরু করলাম ডেরিভেটিভ। ডেরিভেটিভ কাদের হবে, তো স্মুথ ফাংশন গুলো হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কন্ডিশন চাপিয়ে প্রথমে আমরা লিমিট দেখলাম, যে ফাংশনের লিমিট থাকবে, যাদের লিমিট ছিল তাদের ক্ষেত্রে আবার কন্টিনিউটি দেখা হলো। ঠিক আছে, তার মানে কোনো ফাংশন কন্টিনিউয়াস না। দেখো তাহলে প্রথমে কি এই ফাংশনটার এইরকম পজিশন ছিল, বলছে না এরকম ফাংশন নিয়ে আলোচনা করবো না, এদের থেকে আরো গুরুত্বপূর্ণ ফাংশনগুলো হচ্ছে যাদের এগুলো লেগে আছে। ঠিক আছে, এক্সিস্ট করে গেল, কন্টিনিউটি হয়ে গেল। কন্টিনিউটির পর দেখলাম কি, যারা স্মুথ ফাংশন, মানে একদম স্মুথ, মানে এইগুলো এত খাঁজ নেই, ঠিক আছে, তাদের ডেরিভেটিভ হিসাবে কল্পনা করা হয়। এবার ডেরিভেটিভ হয়ে গেলে পরে দেখো সেই সব ফাংশনগুলো সম্পর্কে আরো অনেক কিছু বলা যায়। ওই জন্য রোলস বলে একটা আছে, লাগরাঞ্জ বলে দুজন আছে, ওরা কিছু থিওরেম দেয়। তার কারণ যদি ফাংশন স্মুথ হয় তাহলে আমরা কিছু কিছু প্রেডিকশন করতে পারি। ঠিক আছে, সেই প্রেডিকশন গুলো দেখবো যে ওরা কি বলেছে আগে থেকেই। দেখো রোলস থিওরেম প্রেডিকশনের ক্ষেত্রে, রোলস থিওরেম কি বলছে, একটা ফাংশনকে, এফএক্স হচ্ছে একটা ফাংশন, রিয়াল ভ্যালু। ঠিক আছে, দেখো ফাংশনটাকে কি কি প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। ফাংশনটা হবে কিরকম ধরনের, এক, ফাংশনটা হবে কন্টিনিউয়াস বা সন্তত, CON কন্টিনিউয়াস। দুই, ফাংশন কন্টিনিউয়াসটা কিরকম জায়গায়, না তো একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল এ ফাংশনটা যদি এরকম হয়, এখান থেকে এই পার্টটুকু, দেখো এইটুকুর নাম আমি যদি এ দিই, এটা বি দিই, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। তার মানে এই পার্টটুকু অবশ্যই কাটাছেঁড়া নয়, কন্টিনিউয়াস ইন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল এবি। ঠিক আছে, এবি পয়েন্টটাকে নিয়ে, তার মানে এই দুটো পয়েন্টকে নিয়ে, তার মানে আমি গ্রাফটা ভালো করে এঁকে দিই, দেখো এই দুটো পয়েন্ট আছে আর বাকিটুকু কথা আমরা ভাবছি না, বাকি যাওয়ার বোকা। ঠিক আছে, এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, দেখে নাও এইটুকু গ্যাপ। ঠিক আছে, এইটুকু গ্যাপের কথা বলা হচ্ছে। এবং কি দেখো, এবং ডেরিভেবল ইন ওপেন ইন্টারভ্যাল এবি, মানে এ এবং বি পয়েন্ট বাদ দিয়ে বাকিটুকু তো ডেরিভেবল মানে কি, বাকিটুকুর কার্ভ হচ্ছে স্মুথ, একটু আগে বললাম খাঁজ নেই, স্মুথ, এটুকু হচ্ছে স্মুথ কার্ভ, কোথাও খাঁজ নেই। এবং কি বলছে,
আরেকটা কন্ডিশন বলছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি যদি হয়, এই তিনটে কন্ডিশন যদি কোনো কার্ভ হোল্ড করে, এফ অফ এ এফ অফ বি মানে কি, দেখো এই পয়েন্ট এটাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস ছেদ করবে, এটাকে বলা এফ এ, আর এটা ওয়াই অ্যাক্সিস যেটা ছেদ করবে এটা এফ বি। এবার দুটোই সমান, তাহলে কার্ভটা অবশ্যই এরকম নয়, কি রকম, এই দুটো হাইট সমান, তাহলে দেখো কার্ভটা এরকম নয়, দুটো হাইট সমান, এফ এ ইকুয়াল টু এফ বি। ভালো করে দেখো, তাহলে কার্ভটা অবশ্যই কিরকম, এটা তো হাইট সেম, এটা এফ বি, এটা এফ এ, ঠিক আছে। তাহলে কার্ভটা স্মুথ কিন্তু এরকম, ঠিক আছে, এখান থেকে এরকম করে এসছে, বেশ এখানে টাচ করে আছে। তাহলে কি হবে বলছে দেখো, তাহলে বলছে সি একটা পয়েন্ট থাকবে বিলংস টু ওপেন ইন্টারভাল এবি, সি একটা পয়েন্ট ওপেন ইন্টারভাল এবি তে পাওয়া যাবে সি, যেখানে কি হবে দেখো, যেখানে বলছে এফ এর ডেরিভেটিভ এফ ডাস্ট সি ইকুয়াল টু 0 হবে, এটা অবশ্যই হবে তাই বলছে। তার মানে কি বলছে, এই পয়েন্টে যদি এই কার্ভের উপর একটা স্পর্শক টানো, সি পয়েন্টে উপর দিয়ে উঠে গেলে এমন একটা পয়েন্ট পাওয়া গেল সি, দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট, যে বিন্দুতে স্পর্শকটা কি হবে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। দেখো নতি 0 মানে ট্যান থিটা 0 কখন হয়, যদি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয় কোনো সরলরেখা, তো স্পর্শকটা হবে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল এই পয়েন্টে, বোঝা গেল। এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে কার্ভের উপরে, বা এক্স এর একটা ভ্যালু পাওয়া যাবে সি, যেটা এর এ এবং বি এর মাঝে থাকবে, বোঝা গেল, এই দুই মাঝে থাকবে, যাতে করে ডেরিভেটিভ অফ এফ এক্স কি হবে, ইকুয়াল টু 0 হবে। তার মানে একটা বিন্দু পাওয়া যাবে যেটা স্পর্শক, ওই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল স্পর্শক হয়ে যাবে, ঠিক আছে। এই তিনটা হচ্ছে, যদি কোনো ফাংশন স্যাটিসফাই করে এই তিনটে কন্ডিশন, তাহলে তার সম্পর্কে এটা বলতে পারবে, কেমন। এবার লাগরাঞ্জ বললো, লাগরাঞ্জ রোলসেই একটু জেনারেলাইজেশন করলো। লাগরাঞ্জ থিওরেম, এটাকে আমি মুছছি না, তার কারণ এটা তুমি বুঝতে পারবে। দেখো লাগরাঞ্জ কি করেছে, লাগরাঞ্জ দেখো এখান থেকে কি করে লাগরাঞ্জ থিওরেমটা করেছে। এফএক্স বললো, ও কি বললো দেখো, বলছে এফএক্স এক্ষেত্রে একটা ফাংশন, ওই এটা বললো এফএক্স একটা ফাংশন থাকবে, সেটা কন্টিনিউয়াস হবে এবি তে এবং ডেরিভেবল হবে এবি, ওপেন ইন্টারভাল এবি, বাট এটার প্রয়োজন নেই। লাগরাঞ্জ বললো এটার কোনো প্রয়োজন নেই, যে এফ এ ইকুয়াল টু এফ বি না হলেও হবে। তাহলেও বলছে একটা আমরা পয়েন্ট পাবো সি, যাতে করে এফ ডা সি ইকুয়াল টু ও 0 হবে, এটা বলেনি কিন্তু, ঠিক আছে। দেখো কি বলেছে ও, তাহলে ও কি বললো, তাহলে ও বললো যে একটা ফাংশনের এই পয়েন্টে আর এই পয়েন্টে যা হবে হবে, কিন্তু দুটো সমান হবে না, মানে ও সমান হলেও হবে না হলেও, এই কথাটা কিছু বলেইনি, সমান হলেও হবে না হলেও হবে, কেমন। তাহলে বলছে এই দুটো পয়েন্ট, তাহলে বলছে দেখো বলছে এমন একটা পয়েন্ট পাবো যাতে করে এফ ড্যাশ সি কি হবে না, তো বলছে যদি দেখো এই পয়েন্টে দেখো ফার্স্টে এটা বি ছিল, তাহলে এটা এফ বি, আর এটা এ ছিল, এটা এফ এ, তাহলে এটা ওয়াই এর ভ্যালু এফ এ, ঠিক আছে, এটা এক্স এর ভ্যালু, তাহলে এই অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কত এ এফ এ, আর এই পয়েন্টটা কত বি কমা এফ বি। তাহলে দেখো আমরা যদি এই দুটোকে যদি যোগ করে দিই, ঠিক আছে, এই যোগ করে যদি আমরা সরলরেখা তৈরি করি, কেমন, দেখো সরলরেখা যদি তৈরি করি তাহলে তার নতি কত হবে, সরলরেখা তৈরি করলাম, তার নতি দেখো, তার নতি আমরা জানি, সরলরেখাতে জানি কিরকম নতি হয়, y2 minus y1 divided by x2 minus x1, তাহলে fb minus fa divided by b minus a, ঠিক আছে, এটা হবে। এবং এবার তাহলে বললো এই সরলরেখার নতি তৈরি করলাম, তা বলছে এর মধ্যে এ এবং বি এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে সি, ওপেন ইন্টারভাল এর মধ্যে, যাতে করে কি হবে, যাতে করে এই স্পর্শকের সমান্তরাল এই এর একটা বিন্দু থাকবে যাতে পাওয়া যাবে এইখানে, এই যে এটা সি, যাতে করে এফ ড্যাশ সি ইকুয়াল টু এই নতির সঙ্গে সমান হয়ে যাবে এফ ড্যাশ সি। দেখো তাহলে ওর সঙ্গে কি পার্থক্য, রোল বলেছিল এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে, বাট ও বললো এফ ড্যাশ সি সমান, যেহেতু রোলস এটা বলেছিল তার মানে এটা সমান এটা হয়ে গেল, এমনিতেই 0 হয়ে যায়, দেখতে পাচ্ছ উপরে
এফ বি মাইনাস এফ যদি ইকুয়াল টু হয়ে যায় তাহলে উপর থেকে এমনিতে জিরো হয়ে যায়, জিরো বাই বি মাইনাস এ ইকুয়াল টু জিরো। দেখো রোল শুভ, তাহলে লাগরাঞ্জ থেকে রোল পেয়ে যাবো আমরা, ঠিক আছে। ওইটা এক্সট্রাটা বলে দিয়েছিল বলে, তাহলে লাগরাঞ্জ কি বললো যে এফ বি মাইনাস এফ মানে এই সরলরেখাটা নতির সঙ্গে আরেকটা আমরা পাবো এফ সি বিন্দু যে কার্ভের উপরে থাকবে, যাতে